কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাতি আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররাই ওয়াদ দাররাই। আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে সর্বপ্রথম তাদেরকে জান্নাতের দিকে ডাকা হবে, আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররাই ওয়াদ দাররাই, যারা সুখে দুঃখে অভাব অনটনে, অভাবের সময় সুখের সময়, সুস্থতার সময় অসুস্থতার সময়, পেরেশানির সময় পেরেশানি না থাকে এমন সময়, সর্ব অবস্থায় যারা আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করবে, হাসরের ময়দানে তাদেরকে সর্বপ্রথম জান্নাতের দিকে ডাকা হবে। এই জন্য আল্লাহ তাআলার দরবারে বেশি বেশি শুকরিয়া জ্ঞাপন করা। অনেকে বলে, হুজুর আমরা কি শুকরিয়া আদায় করবো, টাকা পয়সা নাই। অনেকে বলে আমরা শিক্ষিত না। অনেকে বলে, হুজুর আমার চেহারা সুরত ভালো না, আল্লাহ আমারে কালা করে বানাইছে। অনেকে বলে আমার হাত নাই, অনেকে বলে পাও নাই, অনেকে গরিব, এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করতে চায় না। তো আল্লাহ পাক যাকে যেরকম ইচ্ছা সেরকম বানিয়েছেন। পৃথিবীর মধ্যে সব মানুষ যদি সমান হইতো তাহলে একজন আর একজনকে মানত না। আমি খুতবার মধ্যে যে হাদিসটা তেলাওয়াত করেছি, একজন মানুষের উপর আরেকজনের কর্তৃত্ব দিয়েছে। এটা কোনো মানুষে দিয়েছে না আল্লাহ দিয়েছে? আল্লাহ একজনের উপর আরেকজনের কর্তৃত্ব দিয়েছেন। এটা আল্লাহ পাকের ইচ্ছা। যারে যেই হালতে রাখলে দুনিয়া সুন্দরভাবে চলবে, তারে সেই হালতে আল্লাহ পাক ওইভাবেই তার ক্ষমতা দিয়েছে, ওইভাবেই যোগ্যতা দিয়েছে, ওইভাবেই টাকা পয়সা দিয়েছে। তো এই জন্য সর্ব হালতে আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকা চাই। গত সপ্তাহে আলোচনা করেছিলাম যে হিংসা সম্পর্কে, গীবত সম্পর্কে। তো এই যে হিংসা আর গীবত কারা করে? হিংসা কারা করে? হিংসা করে যে অন্যের সাথে কোনোভাবেই পারতেছে না, সে তখন তার প্রতি কি করে? হিংসা করে। এক দোকানদার আরেক দোকানদারের হিংসা করে। কখন? আমার দোকানে গায়ক আসে না, যত গায়ক আসে সব তার দোকানে চলে যায়। তখন ওই দোকানদারের সাথে সে বেচা কিনা পারতেছে না, বিদায় তার শরীরের মধ্যে জ্বলে, চুল খায়। তাই কথা বলেন ঠিক কি? কিন্তু যদি আপনার হিংসা লাগে, শরীরের মধ্যে চুলকায় জ্বলে, যে শরীরের মধ্যে যেমন বেশি চুলকাইলে যেমন গাও হয়ে যায়, পরবর্তী এটার জ্বলন আছে না নাই? জ্বলনে আছে। হিংসাও এমন একটা চুলকানির মতো। আপনি যত বেশি চুলকাইবেন শরীরের মধ্যে তত বেশি সমস্যা হয়। যত বেশি হিংসা করবেন তত বেশি আপনার সমস্যা বাড়বে না কমবে? বাড়বে। হিংসা যে যত বেশি করবে তার তত তাড়াতাড়ি তার তত পতন চলে আসবে। এই জন্য হিংসা থেকে আমাদেরকে বেঁচে থাকা চাই। হিংসাটা আসলো কোথা থেকে? এটা হযরত আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ সৃষ্টি করলেন, তখন ফেরেশতা মুআল্লিমুল মালায়েকা যাকে বলা হইতো, ফেরেশতাদেরকে বলছে আল্লাহ পাক সিজদা করো। সবাই সিজদা করলো, কিন্তু ইবলিস কি করলো? যুক্তি দেখাইলো, সিজদা করলো না। সে কি বলল? খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। শয়তান কয়, আল্লাহ আদমরে বানাইলা মাটি দিয়া, আমারে বানাইলা আগুন দিয়া। আমি আগুনের তৈরি, আদম হইল মাটির তৈরি। আগুন জ্বালাইলে যায় উপরের দিকে, মাটি রাখলে যায় নিচের দিকে। ও আল্লাহ, তুমি কেমন একটা হুকুম করলা, আমি উপরের দিকের বস্তু হইয়া কেমনে নিচের দিকের বস্তুকে সাজদা করব? আমি আগুনের তৈরি কেমনে ভাবে মাটির তৈরি আদমকে সাজদা করব? শয়তান কি করলো? আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। কি করছে? অস্বীকার করছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাজদা করবে না, অস্বীকার করছে। কিসের কারণে?
হিংসার কারণে। কিসের কারণে? হিংসার কারণে। কি হিংসা? যে আমিও হলাম মুআল্লিমুল মালাইকা, আল্লাহ পাক সর্ব সম্মানিত করে আমারে ফেরেশতা বানাইছে, আর এখন মাটি দ্বারা আদমরে বানাইছে, আল্লাহ আমারে আদমরে সেজদা করতে কয়। তার মনের মধ্যে একটু ফকর আইছে। কি আইছে? ফকর আইছে, হিংসা আইছে, আমি কেন আদমকে সেজদা করব? এই জন্য সে সেজদা করে নাই। এরপরে আল্লাহ পাক তাকে জান্নাত থেকে বাহির করছে। কিসের তত্ত্বা দিয়া? লানতের তত্ত্বা দিয়া বাহির করছে। তো ওই হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টি লগ্ন থেকে শুরু হয়েছে হিংসা। হাবিল কাবিলের ঘটনা আমরা জানি। হ্যাঁ, এই যে হাবিল কাবিলের ঘটনা, ভাই ভাইকে হত্যা করেছে কিসের কারণে? হিংসার কারণে, তাই না? হিংসার কারণে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করেছে আবু জাহেল, উতবা, সাইবা। কিসের কারণে? হিংসার কারণে। হযরতে মুসা আলাইহিস সালাম বয়ান করতেছে, ওখানে খারাপ মহিলা যারা সাক্ষী দিছে, কইবা তুমি মুসা তোমার লগে আকাম করছে। এটা কারণে করছে, কারণ তার সম্পর্কে চাচাতো ভাই ছিল। কিসের কারণে? হিংসার কারণে। হিংসাটা কি ছিল? কারণ কয় আমার এত টাকা পয়সা, এত অর্থ সম্পদের মালিক আমি, আর সাধারণ মোল্লা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কারণে আমার মাতবরি টিকতেছে না। এই জন্য সে কি করলো? হিংসা করলো। আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ আছে, মোটেই মোল্লাদেরকে বরদাস্ত করতে পারে না। আছে না নাই? মানুষ অন্যায় করে, অপরাধ করে, প্রকাশ্যভাবে দিবালোকে খুন করে, কুবায়া কুবায়া খুন করে, আসামিগুলি পুলিশে ধরতে পারে না। যদি কোনো মোল্লা একটা অপরাধ করে, ওই আসামিকে ধরতে মোটেও দেরি হয় না। কথা বলেন ঠিক না? কিসের কারণে? হিংসার কারণে। কার প্রতি? আলেমদের প্রতি। হিংসার কারণে ওই পুলিশ, ওই জাতিগুলি ওই আসামিগুলিকে ধরতে পারে না। কিন্তু আলেম সমাজের মধ্যে যদি সামান্যতম একটু অপরাধ পায়, কেস মামলা না থাকলেও তাকে সাথে সাথে অ্যারেস্ট করে। কিসের কারণে? হিংসার কারণে। কিসের কারণে? হিংসার কারণে। তো কারণে কয় আমার এত টাকা পয়সা, আমাকে মানুষে মানে না, মুসারে মানুষে ইজ্জত করে, সম্মান করে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে তার কথায় মানুষ দোলা হয়। আমি টাকা পয়সার মালিক, আমি সমাজের মাতবর, আমি হত্যা, আমি কর্তা, আমার কথা রাখে না মানুষে। তাহলে কি করা যায়? এই মোল্লাকে সাজ করা লাগবে, মুসাকে সাজ করা লাগবে। সাজ করবে কেমনে? আমাদের সমাজের মধ্যে সবচেয়ে সাজ করার, মোল্লাগর সাজ করার সবচেয়ে সহজ পদ্ধতি হলো তাকে আকামের একটা ঘটনা ঘটায়া সমাজের মধ্যে রটায়া দেয়। এটাই কয় বাস। এটা হলে আর কেউ মুসল্লির যাচাই করে না, এটা সত্য ঘটনা না মিথ্যা ঘটনা। কথা বলেন ঠিক? বিনা যাচাইয়ে তার ইমামতি নাই, বিনা যাচাইয়ে তার চাকরি নাই, বিনা যাচাইয়ে তাকে মানুষে অন্যায়ভাবে মারে, পিটে, তাকে অপদস্থ করে। অথচ যাচাই করার দরকার। সে যে অপবাদ দিল, অপবাদটা কি সত্য না মিথ্যা, এটা যাচাই করার পরে আপনাকে বিচার করা লাগবে। কোর্টে মামলা করেন, মামলা করার সাথে সাথেই বিচার হয় নাকি সাক্ষীর প্রয়োজন পড়ে? কথা বলেন, সাক্ষী নেয় না? তো আপনি যে সাথে সাথে বিচার করলেন, জানলেন না সত্য না মিথ্যা, তাহলে ওই কোর্টের যে নিয়ম, সরকারি যে নিয়ম, সেই নিয়ম আপনি মানলেন না। আল্লাহর নিয়ম হলো বিচার করার আগে সাক্ষী লাগবে, সেটাও তো আপনি মানলেন না। তাহলে আপনি কোরআন মানলেন, কোরআনও মানলেন না, দেখাইলেন সরকারি, কিন্তু কোরআনের বিরোধী আপনি কাজ করলেন। এই জন্য সাক্ষী দরকার। তো কারণে কয় মোল্লারে সাজ করা লাগবে। তো মোল্লারে তো এমনি সাজ করা যাবে না, মুসারে এমনি সাজ করা লাগে না, সাক্ষী লাগবে। কি লাগবে? সাক্ষী লাগবে। এক মহিলারে দাঁড় করাইছে, তুমি দাঁড়ায় কইবা মুসা তোমার লোকে আকাম করছে। মহিলা দাঁড়াইছে, দাঁড়ায় কয় মুসা জিনার বয়ান করতেছ, তুমি তো নিজেই সেই দোষী। কারণ এই কথা বলছে কয় সাক্ষী, কয় এমনি এক মহিলা দাঁড়াইছে। মহিলা দাঁড়ায় কহ আপনি আমাদের করছেন। এই ঘটনা অনেক লম্বা ঘটনা, হইতে বলতে গেলে আমার আলোচনা শেষ হয়ে যাবে। যাই হোক, এরপরে মুসা ধমক দিল, মহিলা মাটির মধ্যে ডাকতে শুরু করছে। ঘটনা আপনারা জানেন। তো এই যে কারণে মুসাকে অপবাদ দিল, কিসের কারণে? হিংসার কারণে। আমি যেই মূল ঘটনা যেটা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি সেটা হলো হিংসার কারণে। কারণ মুসার সাথে কি করলো? বেইজ্জতি। মুসাকে বেইজ্জতি করার জন্য খারাপ মহিলা দাঁড় করে, তাই না? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জাহেল কেন মারতে চাইলো? একমাত্র হিংসার কারণে। কয় কেন? আবু জাহেল তো আমি হলাম আবুল হাকাম,
জ্ঞানীর পিতা, আমি হলাম সমাজের মাতবর, আমি তো মুহাম্মদের চাচা, মুহাম্মদ একটা এতিম সন্তান, আজকে আমার কথা মানে না, মুহাম্মদের কথায় মানুষ উঠে বসে, আমার দরবারে আসে না, মুহাম্মদের কাছে মানুষগুলি যায়, এই জন্য বরদাস্ত করতে পারে না। কি কিসের কারণে? হিংসার কারণে। কিসের কারণে? হিংসার কারণে। আর এই হিংসাটা আসে কোথা থেকে? এটা সূরা নাস এবং ফালাকের যখন আলোচনা করব তখন বুঝতে পারবেন। এটা আল্লাহর পক্ষ থেকে আসে না। হিংসা আসে কার পক্ষ থেকে? শয়তানের পক্ষ থেকে। কার পক্ষ থেকে? শয়তানের পক্ষ থেকে হিংসা আছে। যে ব্যক্তি হিংসা করে ও আল্লাহর রহমত থেকে হিংসা করে না, ওর শয়তানের পক্ষ থেকে। যে ব্যক্তি হিংসা করে মূলত ওই লোকটা হলো শয়তানের দূষণ। ওই লোকটা কি? শয়তানের দূষণ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হিংসা যদি যে ব্যক্তি করে তার অনেকগুলা ক্ষতি আছে, তার মধ্যে একটা ক্ষতি হলো আল হাসাদু ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। আল্লাহ রাসূল বলেন অগ্নি যেমন লাকড়িকে খেয়ে পুড়ে সারকার করে দেয়, তেমনি ভাবে হিংসা মানুষের নেক কাজগুলি শেষ করে দেয়, জ্বালায়া দেয়। কি জ্বালায়া দেয়? নেক জ্বালায়া দেয়। কিসের কারণে? হিংসার কারণে। আল্লাহ রাসূল স্পষ্ট হাদিস, যে ব্যক্তি হিংসা করে তার নেকগুলি আগুন যা জ্বালানোর মতো, যেমন আগুন যা জ্বালাইলে ওই লাকড়ি আর থাকে না, সারকার হয়ে যায়। যে ব্যক্তি হিংসা করে তার নেক থাকে না, সে ইমাম সাহেব হোক আর সে বক্তা হোক আর যাই হোক, যদি হিংসা তার মধ্যে জ্বলতে থাকে তার আমল থাকে না, তার আমল নষ্ট হয়ে যায়। এই জন্য হিংসার থেকে আমাদেরকে কি করা লাগবে? বাঁচা লাগবে। لا تحاسدوا ولا تقاطعوا ولا تباغضوا ولا تدابروا وكونوا عباد الله إخوانا। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পরস্পরে হিংসা করো না, ওয়ালা তাহাসাদু, পরস্পরে কি করো না? হিংসা করো না। কেন? হিংসা তোমার আমলকে জ্বালিয়ে দেয়। ওয়ালা তাহাসাদু ওয়ালা তাকাতাউ। দুই নম্বর হলো একে অপরের সাথে সম্পর্ক ছেদ করো না। দুইজনের সাথে ঝগড়া কইরা সম্পর্ক আছিল, সম্পর্ক ভেঙে দিছে আজীবনের জন্য। আছে না নাই? কয় আল্লাহ তোমরা কি করো না? হিংসার কারণে একজন আরেকজনের সাথে সম্পর্ক ছেদ করো না। ওয়ালা তাবাগাযু, পরস্পরে দুশমনি করো না। কি করো না? পরস্পরে দুশমনি করো না। কারণ এই দুশমনি, পরস্পরে দুশমনি আসে শয়তানের পক্ষ থেকে। কার পক্ষ থেকে? শয়তানের পক্ষ থেকে। মানুষ যখন আমল করতে থাকে, শয়তান কোনোভাবে ফিরাইতে পারে না, তখন ওই নেককার মানুষটারে গিয়ে উস্কানি দেয়, কয় হিংসার মতো, কয় তুই কি আর হে কি, তোর সাথে হে যা, দেখ তোর সাথে এরকম করতেছে, তুই তার সাথে সম্পর্ক রাখো, তোমার খালি ক্ষতি করতে চায়, তারপরেও তুমি তার সাথে বন্ধুত্ব করো। কারণটা কি? তখন এই শয়তানের উস্কানিতে দুইজনের মধ্যে হিংসা শুরু হয়ে যায়। আর এই হিংসার কারণে তার আমলগুলি নষ্ট হয়ে যায়। শয়তানে কয় আরে তো আমল থেকে ফিরে যাইব না, তাহলে কি করা যায়? ওর মধ্যে হিংসার বীজ ঢুকাইয়া দেয়। হিংসা যখন করতে থাকবে ও আমল করবে, আর এদিক দিয়া হিংসা তার আমলগুলি কি করবে? বরবাদ করে দিবে। এই জন্য শয়তান তাকে কি করতে থাকে? হিংসার আগুনে তাকে জ্বালাইতে থাকে। ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদিল্লাহি ইখওয়ানা। আল্লাহর নবী বলেন আত্মীয়তা ভঙ্গ করো না, তোমরা আল্লাহর বান্দা, ভাই ভাই হয়ে যাও। কি কয়? ইখওয়ানা, অত ভাই ভাই, তোমরা একজন আরেকজনের ভাই হয়ে যাও। একজন আরেকজনকে উপকার করতে চেষ্টা করো, ক্ষতি করতে চেষ্টা করো না। কেন? কয় আল্লাহ যাকে যেইভাবে সম্মান দেওয়ার এভাবেই দিছে। তারপরেও তুমি যদি চিন্তা করো যে আমার
যে এই যোগ্যতা অনুসারে আমি যতটুক পাইছি ওটুক কি বেশি পাই না কম পাইছি, এটা যদি তুমি চিন্তা করো তাহলেই তুমি তোমার রিজাল্ট বাইর হয়ে যাবে। তুমি যেই যোগ্যতার মালিক, এই যোগ্যতা দিয়ে ব্যবসা করে তুমি কোটি টাকার মালিক হয়েছো। তোমার চাইতে আরো যোগ্যতার শিক্ষিত ছেলে আছে, সে ব্যবসা করে উন্নতি করতে পারে না। তুমি যদি এটা দেখো যে আমার যে যোগ্যতা, আল্লাহ পাক আমাকে যতটুকু অর্থ সম্পদ দিছে, আমাকে যতটুকু সম্মান দিছে, তো আমার যোগ্যতা অনুসারে আমাকে আল্লাহ বেশি দিছে, তাহলে তোমার জবান থেকে আল্লাহর প্রশংসা আসবে, আল্লাহর শুকরিয়া আসবে। কথা বলেন ঠিক? আর যদি কও না আমি পাইলাম না, খাইলাম না, আমার আল্লাহ দেয় নাই, ওরে দিচ্ছে আমারে দেয় নাই, ওর চেহারা সুন্দর আমার চেহারা ভালো না, ওর কণ্ঠ ভালো আমার কণ্ঠ ভালো না, ও দিল্লি হয়ে গেছে আমি গরিব হয়ে গেছি, ওর ব্যবসা উন্নতি হয়েছে আমার ব্যবসার উন্নতি হয় নাই, তাহলে তোমার জীবনেও তোমার কপালে শান্তি আসবে না। ওই যে হিংসার আগুনে তুমি জ্বল্লা বুইরা সবসময় সরকার হয়ে যাবা। যেমনি শয়তান সরকার হয়েছে মুআল্লিমুল মালা থেকে, এখন শয়তান এসে শেষ পর্যন্ত শয়তান হয়েছে, তোমার অবস্থা ঠিক তদ্রুপ হবে, অন্তর থেকে শান্তি চলে যাবে, শান্তি বিরাজ করবে। এই জন্য কি করা লাগবে? হিংসা থেকে পরিত্রাণ করা লাগবে, বাঁচা লাগবে। আল্লাহর নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো অনেক হাদিসের মধ্যে অনেক ভাবে বর্ণনা করেছেন। আন বুরাইজিন হাকিমিন আন আবিহি আন জাদ্দিহি قال قال رسول الله صلى الله عليه وسلم إن الغضب لا يفسد الإيمان كما يفسد الصبر العسل। আল্লাহর নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্রোধ ঈমানকে এমন ভাবে বিনষ্ট করে দেয় যেমনি ভাবে সাবির মধুকে বিনষ্ট করে দেয়। ক্রোধ, রাগ, এই রাগের থেকে হিংসা আসে। রাগের থেকে কি আসে? হিংসা আসে। আর এই হিংসা মানুষের ঈমানকে ধ্বংস করে দেয়। আগেরটা কইছে হিংসা মানুষের আমলে ধ্বংস করে, এখন কইতেছে যে মানুষের এই যে ক্রোধ তার ঈমানকেই ধ্বংস করে দেয়। কি করে দেয়? ঈমানকে ধ্বংস করে দেয়। এই জন্য রাগ থেকে আমাদেরকে বেঁচে থাকা যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার যখন রাগ ওঠে, রাগকে তুমি বরদাস্ত করতে পারতেছ না, অথচ এই রাগটা তোমার ক্ষতিকর, তাহলে তুমি কি করবা? যদি দাঁড়ায় থাকো তাহলে তুমি কি করবা? বসে যাইবা। বৎস কিন্তু তোমার রাগ নিয়ন্ত্রণে আসতেছে না, তাহলে তুমি মাঠের মধ্যে শুয়ে পড়বা। এটা কার শিখানো? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন আমাদেরকে। এই জন্য তোমাদেরকে কি করা লাগবে? তোমাদেরকে রাগ নিয়ন্ত্রণ করা লাগবে। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর অসংখ্য হাদিস আছে, জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম খুযিল আফওয়া ওয়া আমর বিল মা'রুফি ওয়া আ'রিজ আনিল জাহিলিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সুন্দরভাবে বর্ণনা করেছেন, খুযিল আফওয়া, তুমি মার্জনা করো, ক্ষমা করে দাও, মাফ করে দাও। কি করবা? মাফ করো। ওয়া'মুর বিল উরফি ওয়াল আ'রিজ আনিল জাহিলিন, আর সৎ কাজের আদেশ দাও। সৎ কাজের আদেশ দাও, মানুষকে মাফ করো, সৎ কাজে আদেশ দাও। ওয়া'রিদ আনিল জাহিলিন, এবং অশিক্ষিত থেকে, মূর্খ থেকে, জাহেল থেকে তুমি বেঁচে থাকো। এটা যারা অশিক্ষিত আছেন রাগ করেন না, এটা বলার কারণ আছে। বলার কারণ হলো, একটা শিক্ষিত মানুষ আর একটা শিক্ষিত মানুষকে ইজ্জত দেয়, সম্মান জানে। যে যেটাকে চিনে সে সেটাকে সম্মান দিতে জানে। যে যাকে চিনে না সে তাকে কি করে না? সম্মান দেয় না। একজন জাহেল মানুষের কাছে একজন উচ্চ শিক্ষিত অত্যন্ত সম্মানী মানুষ সে যদি যায়, তাকে বেইজ্জতি করতে মোটেও সে কৃপণতা বোধ করবে না, যে কোনোভাবে যে কোনো সময় বেইজ্জতি করে ছেড়ে দিবে। এটা হলো জাহেল মানুষদের একটা অভ্যাস। আর শিক্ষিত মানুষ, জ্ঞানবান মানুষ, সে চিন্তা করবে এই লোকটা তো সম্মানী মানুষ, একে বেইজ্জতি করলেও মানুষের সামনে বেইজ্জতি করা যাবে না। কথা বলেন ঠিক না? এটা হলো জ্ঞানমান মানুষের কাজ। এই জন্য বলা হয়েছে
তুমি জাহেল মানুষ থেকে বিরত থাকো, কারণ সে যে কোনো মুহূর্তে যে কোনো কথায় তোমাকে এমন বেইজ্জতি করবে যেটা তুমি কি করতে পারো না, কল্পনাও করতে পারো না। তো এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হিংসা সম্পর্কে আলোচনা করেছেন। কেন? যে এই হিংসা মানুষকে উন্নতির দিকে নিতে যায় না, হিংসা মানুষকে অবনতির দিকে নিয়ে যায়। এই জন্য কি করবা, যার প্রতি এমন হিংসা থেকে বাঁচবো কিভাবে? বলে আমি তো হিংসা আমার জলে গেলি, তো হিংসা থেকে বাঁচবা কি করে? কয় আমার দোকানের সামনে দিয়ে হ্যাঁ দোকানে যখন গায়ে ঢুকে তখন আমার আর সহ্য হয় না, শরীরের মধ্যে জ্বালা পোড়া সৃষ্টি হয়ে যায়। তখন তুমি বাঁচবা কি করে? তখন তুমি ওই ব্যক্তির জন্য চিন্তা করবা, আচ্ছা আমার দোকানে যদি নাও হয় সে কি করতেছে, একজনের কাছে তো নিছে, তো তুমি তার প্রতি হিংসা না করে তার জন্য দোয়া করবা। তার জন্য কি করবা? দোয়া করবা। যখন দোয়া করবা তখন কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষের জন্য যখন দোয়া করে ওয়ালাকা বিমিসলিহি, যেই দোয়া করে ওই দোয়াটার মতো দোয়া ফেরেশতা তার জন্য করে। ওই দোয়াটার জন্য দোয়া তার জন্য আগে ফেরেশতা তার জন্য দোয়া করে। কোন রকম দোয়া? আপনি যেরকম আমার জন্য দোয়া করলেন, আমি যেরকম আপনার জন্য দোয়া করলাম, ফেরেশতারাও আপনার জন্য দোয়া করছি, ফেরেশতারা আগে ওই দোয়াটা আমার ব্যাপারে আগে দোয়া করে। তাহলে আপনি যদি যাকে হিংসা করেন তার জন্য যদি দোয়া করেন, তাহলে এই দোয়া করার কারণে যার প্রতি আপনি যেই ব্যবসার প্রতি হিংসাত্মক দোয়া করলেন, তাহলে তার জন্য দোয়া করার কারণে ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে। তাহলে আপনারও ব্যবসা ভালো হবে, তারও ব্যবসা ভালো হবে। 2 নম্বর হলো হিংসা থেকে বাঁচার উপায় হলো, সবচেয়ে বড় যে ওষুধ, এটা হলো সূরা নাস আর ফালাক পড়বেন। সূরা নাস আর ফালাক পড়বেন। কেন? ওই সূরা নাস আর ফালাক এটা হলো একটা দোয়া প্রত্যেককে বাঁচার জন্য। মানুষের হিংসা, ফাসাদ এবং দুষ্ট লোকদের জিদ খারাপ থেকে আপনার সবচেয়ে বড় দোয়া হলো সূরা নাস আর সূরা ফালাক। প্রত্যেকটা কাজের মধ্যে হিকমত আছে। হাক্কানিওয়ালারা যে 5 ওয়াক্ত নামাজের পরে সূরা নাস ফালাক করে, এরপরে ফজরের পরে পড়ি 5 বার, এশার পরে পড়ি আমরা সূরা ফালাক নাস 5 বার। আপনি দেখবেন অধিকাংশ পীর ভাই অনেক পেরেশানিতে, আমার কাছে অনেকেই বলছেন অনেক পেরেশানিতে, মনে হয় পাহাড় ভাঙিয়া আমার উপরে পেরেশানি আইতেছে, কিন্তু দেখা যায় এই পেরেশানি থেকে আল্লাহ হেফাজত করছে। কয় কেন? কয় অনেক হিংসুকে হিংসাকে অনেক ক্ষতি করতে চায়, কিন্তু ক্ষতি অনেক বড় হয়ে আসে, কিন্তু এই ক্ষতি থেকে আল্লাহ আমাকে হেফাজত করে। তার কারণ হলো যারা সূরা নাস আর সূরা ফালাক করবে, এদেরকে মানুষ হিংসা করেও তার ক্ষতি করতে পারবে না। এখন যদি কেউ হাক্কানি আমল করে বা হাক্কানির আমলটা করে, কিন্তু তারপরেও যদি হিংসা করে, আছে না নাই? ওজিফাও করে, এরপরে হিংসা কিছু কিছু মানুষের মধ্যে আছে না নাই? তাহলে বুঝতে হবে তুমি যে আমল করতেছো, আমলের উপর তোমার আস্থা নাই, তোমার বিশ্বাস নাই। তুমি যে আমল করতেছো এই তোমার আমলটার উপরে তোমার কি নাই? আস্থা নাই, তোমার বিশ্বাস নাই। কারণ যদি তোমার বিশ্বাস থাকতো যে সূরা নাস আর সূরা যদি যে ব্যক্তি পড়ে ওই ব্যক্তিকে হিংসা করে কিছু করা যাবে না, তাহলে এই ফয়সালাটা কার? আল্লাহ। তাহলে তুমি আল্লাহর ফয়সালার উপর দিয়া তুমি ওই ব্যক্তির উপর ক্ষতি করতেছো, মানে তুমি যে নিজে আমলটা করতেছো এটার উপর তোমার আস্থা নাই। যদি আস্থা থাকতো তাহলে তুমি কোনোদিন আরেক বেটার প্রতি হিংসা করতে না। কারণ জানো তুমি যে আমল করলে তার হিংসা করে কিছু করা যাবে না, তারপরেও তুমি হিংসা করতেছো। তার মানে হলো তুমি কোরআন মানো না, তুমি হাদিস মানো না, তুমি ওই সুফি মুফতি আজম গাছির আমল করলেও তুমি তাকে মানো না, তার কথা অনুযায়ী তুমি বিশ্বাস নাই তোমার। এই জন্য যে আমল করে তার উপর তুমি হিংসা করতেছো, তারে হিংসা করে কিছু করতে পারবো না। যদি তোমার বিশ্বাস থাকে যে এই আমল করলে আল্লাহ পাক হিংসার থেকে আল্লাহ পাক তাকে বাঁচায়, তাহলে যারা এই আমল করে তার প্রতি হিংসা করে তোমার লাভ নাই আছে। এই জন্য আমি অনুরোধ করব আপনারা এই হিংসাগুলি ছেড়ে দেন। হিংসা মানুষের আমল নষ্ট করে দেয়। 3 নম্বর হলো মনে মনে এই চিন্তা করবেন কোনটা, যে আপনার দোকানে বিক্রি হচ্ছে তার দোকানে বিক্রি হচ্ছে না, আপনার দোকানে বিক্রি হচ্ছে না তার দোকানে হচ্ছে, এটা আপনার মনে মনে চিন্তা করা লাগবে। এটা আল্লাহর পক্ষ থেকে ফয়সালা। আর তাকদীরও তাকদীর বন্টন করা,
তাকদির আল্লাহ পাক তকদিরে যা আছে, আর রিজকু মাকসুমুন, রিজিক আল্লাহ পাক বন্টন করে দিয়েছে। আমার রিজিকে যেটা আছে এটা আপনি নিতে পারবেন না, আর আপনার রিজিকে যেটা আছে এটা অন্য কেউ নিতে পারবে না। পারবে নাকি? পারবে না। তবে দেখতেছেন আমি ক্ষতি করে দিলাম, আমার মনে হয় লাভ হয়ে গেছে না। আপনি ক্ষতি করবেন, আপনার ক্ষতি আল্লাহ করে দিবে। আল্লাহর পক্ষ থেকে আপনার ক্ষতি হয়ে যাবে। যে মানুষের ক্ষতি করতে চায়, মানুষের ক্ষতি করতে পারে, কিন্তু আল্লাহও তার ক্ষতি করে ছেড়ে দেয়। যে ব্যক্তি মানুষকে গরবারে ছাড়া করে, আল্লাহ তার এলাকা ছাড়া করে দেয়। যে এলাকা ছাড়া করে, আল্লাহ তার দেশ ছাড়া করে দেয়। কথা বলেন ঠিক না? এই জন্য মানুষের হিংসা করতে নাই। আপনি মানুষকে ঘর থেকে বাহির করবেন, আল্লাহ আপনার দেশ থেকে বাহির করবো। এই জন্য হিংসা ছেড়ে দেন। হিংসা না করে মানুষের কিভাবে উপকার করবেন সেই চিন্তা আমাদের করা লাগবে। তাহলে মনে মনে চিন্তা করবেন, আল্লাহ তার রিজিকে যেটা রাখছে এটা সে পাইতেছে। তাহলে আল্লাহ রিজিকের উপরে আমার হাত দেওয়া যাবে না। আল্লাহ যেটা বন্টন করে দিছে এটার উপর যদি আমি হিংসা করি, তাহলে আল্লাহর উপর হিংসা করা হলো, কোরআন হাদিসের উপর হিংসা করা হলো। কোরআন হাদিসের মানলাম না, এটা অন্তরের মধ্যে আনেন, তাহলে আপনার হিংসা আস্তে আস্তে কি করবো? কমে দেবো, দূর হয়ে যাবে। খুব মারাত্মক জিনিস হিংসা, খুব খারাপ জিনিস। 4 নম্বর হলো, অন্যের ভালো দেখে যদি আপনার জলদি শুরু হয়, তাহলে তার ভালো দেখলে, ভালো শুনলে আলহামদুলিল্লাহ বলবেন। আপনি মনে করেন আমার প্রতি হিংসা করতেছেন, এখন আমার একটা ভালো জিনিস, ভালো একটা দিক আপনি দেখছেন, তাহলে আপনি বলবেন আলহামদুলিল্লাহ, এটা ওনার জন্য দরকার ছিল। কি ছিল? দরকার ছিল। আপনি যখন আল্লাহর প্রশংসা করবেন, তাহলে আল্লাহ আপনার যার প্রতি হিংসা করতেছেন ওই গুণটা আল্লাহ পাক আপনাকে দেয়া দিবে। হিংসা করে কারে? হিংসা করে আপনাকে আল্লাহ ক্ষতি করে দেয়, আল্লাহ আপনাকে ধ্বংস করে দেয়, আমার ব্যবসাটা উন্নতি দান করুন, এটারে কয় হিংসা। আরেকটা হলো আপনার ব্যবসা থাক, আল্লাহ ওই যে রহিমুদ্দিন যে ব্যবসা করতেছে, হের যেমন ব্যবসাটা যেরকম উন্নতি হয়েছে, আল্লাহ আমার ব্যবসাটাও এরকম উন্নতি করে দাও, এটা জায়েজ। এটা কি জায়েজ? কিন্তু আপনি তো বলবেন আল্লাহ হের ব্যবসার জন্য তো আমি ব্যবসা করতে পারতেছি না, সব গায়ে খালি তারই না, আল্লাহ এর একটা রূপ টুপ দিয়া যদি মারা যেত, তাহলে আমার ব্যবসাটা জমে যেত, তাহলে আমি এর ব্যবসার মতন বড় ব্যবসায়ী যেতাম। এটা হারাম। এটা কি হারাম? অন্যের ক্ষতি করে নিজের জন্য চাওয়া এটা হারাম। বরং আরেকজনে করতেছে তার জন্য আপনি দোয়া করলেন, আপনার জন্য দোয়া করলেন, এটা হারাম না, এটা হারাম। মানে আরেকজনের ক্ষতি করে আপনি নিজে বড় হইতে চাইলেন, এটা হারাম। আর আরেকজনের জন্য দোয়া করলেন, আপনার জন্য দোয়া করলেন, এটা কি জায়েজ। আরেকটা পদ্ধতি হলো, অন্যের জন্য ভালো চাইলে আল্লাহ নিজের ভালো করে দেন। যে কথাটা বললাম, যে আরেকজনের জন্য যদি আপনি ভালো চান, তাহলে আল্লাহ আপনাকে ভালো করে দিব। আর অন্যের জন্য যদি ক্ষতি করতে চান, তাহলে আল্লাহ আপনাকে ক্ষতি করে দিব। এই কথাটা মনে করিয়া আরেকজনের জন্য দোয়া করা, ক্ষতির চেষ্টা না করা। আরেকটা জিনিস হলো, হিংসার একটা বদ নজর আছে। অনেকে, আমাদের অনেকের নজর খারাপ আছে না? কাঁঠাল থেকে কাঁঠালের গাছের দিকে তাকাইছে, খালি যদি কয় সাংঘাতিক সুন্দর কাঁঠাল হয়েছে, এটা দেখবেন পরে ফাইটা লেগেছে। গাভীর উন্না দেখছে, উন্না দেখে কয় গাভীর উন্না এত বড়, পরের দিন গাভীর উন্না একদম শক্ত হয়ে আর দুধ দিতে পারে না, খুব কঠিন। আরে মানুষ একটা না, আমি এক গল্প শুনছিলাম, তার স্ত্রীর স্তনের দিকে তাকাইছে, তাকায় কো আল্লাহ এত সুন্দর, কথা বলছেন নাই? তার স্ত্রীর স্তনের দিকে তাকায় কো এত সুন্দর, পরের দিন দেখা গেছে ওটা মানে পয়সা ইনফেকশন হয়ে গেছে স্তনের মধ্যে। মানে তাহলে যার চোখ লাগে কত বড় খারাপ চোখ, চিন্তা করছেন? এই জন্য নিজের চোখ, যাদের চোখ এরকম খারাপ, আমার বিরত থাকা উচিত। অন্য গাছের দিকে নজর না দেওয়া, অন্য মানুষের ভালোর দিকে নজর না দেওয়া, কারণ আপনার চোখের কারণে তো ওই বেটার সব গেল। কথা বলতেন নেই? আমাদের আকানের গাছগুলি, অনেক গাছগুলি কাঁঠাল অনেক ভালো ছিল, কিন্তু ইদানিং অনেক গাছগুলি ফাইটা যায়, ফল হয় না। কারণ কি? ওই যে আসে নামাজ পড়বার আশাই আকানি গাছের কাঁঠালগুলি হয়েছে, আগে তার খাওয়াই তখন খাওয়াই না, আল্লাহ একটু ফসায় দেয়। কথা বলতেন নেই? নজর দিচ্ছে মা, কি নজর? বদ নজর লাগে কি লাগে না? গ্রাম অঞ্চলে দেখবেন ওই বদ নজরের লেগিয়া ক্ষেতের মধ্যে ফসল খুব ভালো হয়েছে,
এই ফসলের উপরে একটা হাড়ির উপরে একটা লাঠি দিছে, লাঠিটা জুতাটা নাই জানাটা নাই। এর অর্থ কি জানেন? যে সবজি বাড়াইবো হারে জুতা মারলাম, আর যে সবজি বাড়াইবো হারে ভাষার মধ্যে দিলে বাড়ি দিলাম। কথা বলছেন? এটার মানে কি? এটার মানে হলো যে শক্তিতে আসলো, তার ভাষার মধ্যে বাড়ি দিলাম, আর গালের মধ্যে জুতাটা বাড়ি দিলাম। এই জন্য ওই লাঠির মধ্যে জুতাটা নাই, আর কি করে লাঠিটা নাই, জানাটা নাই। এটার মানে হলো এটা। তবে এতে আপনার নজর দূর হয় না। নজর দূর হওয়ার পদ্ধতি হলো, যদি আপনার গাছের মধ্যে নজর লাগে, আপনার পুকুরের মধ্যে নজর লাগে, একটা ওষুধ শেখায় দিন, তাহলে সূরা নাস এবং সূরা ফালাক আউযুবিল্লাহি বিসমিল্লাহির সাথে কইরা দুরূদ শরীফ কইরা পানির মধ্যে ফু দিবেন, ওই পানিটা গাছের মধ্যে ছিটিয়ে দিবেন, ফসলের মধ্যে ছিটিয়ে দিবেন, আল্লাহ হেফাজত করবে। বুঝা আছে? এটা হলো বদ নজরের সবচেয়ে বড় ওষুধ হলো আপনার কি করা, সূরা নাস এবং সূরা ফালাক কইরা ফু দেওয়া। হুজুরের কাছে আয়ান অনেক সময় নজর লাগে, হুজুরের ফোনে ফোনা দেয় না, তো এই নাস আর ফালাক হলো অত্যন্ত বড় ওষুধ। এই জন্য জামাল আর মুজাদ্দিদ সুফি মুফতি আযম গাছী রাহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে যে 4টা সূরা দিয়েছে, 4টা সূরার মধ্যে 2টা সূরা নাস এবং ফালাক, এটা দেওয়ার কারণ হলো এটা করলে আল্লাহ পাক আপনাকে হিংসুকের হিংসামি থেকে, শত্রুতার সূত্রামি থেকে, জাদু মন্ত্রকারীর মন্ত্র থেকে, জাদুকারীর জাদু থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হিংসুকের হিংসামি থেকে, শত্রুতার সূত্রামি থেকে, জাদুকারীর জাদু থেকে, মন্ত্রকারীর মন্ত্র থেকে আমাদের সবাইকে আল্লাহ পাক হেফাজত করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন